বেচিয়া ফুঞ্জি বানাইয়া মদর খারবারও লাগি যায়, হালাল তো, হালাল পয়সা দিয়ে খারবারও লাগছি, মাসলা আপনার একটা আমি নাই। 1 বছর দুধের গায়ের দুধ বেচিয়া আপনার ফুঞ্জি বানাইয়া লাগি গেলাম মদ বা গাঞ্জার খারবারও। এখন যে দুধের পয়সা দিয়ে গাঞ্জা বা মদর খারবার করলাম, এই পুঞ্জিটা তো হালাল আসিল, খারবারটা আমার হালাল হইছে নি? দুধের পয়সায় মদ খাইলে আপনার সেটাও গুনাহ, দুধের পয়সা দিয়ে গাঞ্জা খাইলে ওটা হইয়া থাকলো গুনাহ। বস্তু আসিল হালাল, এখন পয়সাটা হালাল আসিল, হারাম বস্তু ব্যবহার করিয়া আমরা ধ্বংস হইতে আছি। এ মুসলমান পৃথিবীর মধ্যে লক্ষ্য করো, মুসলমানের জন্য মদ খাওয়া যাইজ নাই। কোনো ভাই কমেন্টের মধ্যে কোনো মাত নিবাই না। বর্তমান যুগে ডরাইয়া ডরাইয়া আওয়াজ করা লাগে। আরে যদি কোনো মানুষ মদ পান খড্ডা থাকে, মদর আওয়াজ হলে কি হয়, কিতা মারা নিহ তো আওয়াজ আইছিল নি, আর পাইছে না নিওয়াজ? আচ্ছা, মদর ব্যবহারে কোরআন শরীফ আয়াত আইছে না নি? হদিস শরীফের মাঝে হদিস আইছে না নি? আলিমে ওয়াজও লাগলে তো হালাল হারাম বুঝাইতে গিয়া, খাওয়া পিয়া বুঝাইতে গিয়া মদর আপক্ষে বিপক্ষে অনেক মাথা লাগবো। এখন যদি কোনো মানে মদ পান করে আর হে ওয়াজ উনিয়া গয়া কিতা মারা নিবা মৌলবি, এই ওটা ওয়াজ বাদ দে, নমাজ রোজা হতার ওয়াজ কর, আল্লাহ খালি ওটার ওয়াজ করছেন নি? সমাজ সংশোধন করতে এটা করতেই লাগবো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম একবার নয় বারবার আল্লাহ আয়াত নাজিল করছেন মদ সংক্রান্ত ব্যাপারে। মদ খাওয়া যেমন পাপ, মদর ব্যবসা করা তেমন পাপ। মদ খাওয়া যেমন গুনাহ, মদর ব্যবসা করা ইয়া তাগলো তেমন গুনাহ। হাদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে, এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না। যদি আনতে 7 বার দুইয়া, 7 বার দুইয়া একটা পাত্রত মদ তৈলে, এই পাত্র যদি 7 বার দইতে হয়, তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায়, এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব? মুসলমান, আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ। আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা, এরা মদ খায় না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা, এরা মদ পান করে না, মদর খারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাকছে বাহিরও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে, কোনো ধার্মিক ব্যবহারে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্রে ওনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয়, আরবি ভাষা তো যত আরবি নাম আছে, আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান হইল। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয়, পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয়, মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয়, তাহলে মানুষে বুঝে মানুষটা ইহুদি হইব। এভাবে আপনার যার যারই ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কফি আন্নান, আপনার ক্যান্সার হসপিটালও কফি আন্নান। কবি আন্নান যখন ইকানো নাম শুনলাম, শুনিয়া তো বড় ভিতরে ভিতরে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান মান্নান আন্নান ইতে হইল আমরার লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল, বালা কোনো বিজ্ঞরে জিকার করলাম কবি আন্নান এন কিতা মুসলমান নি? আল্লাহ, এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা, আমেরিকার আপনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন, হুসেন তো আমরা নামও থাকে না, আর বুরাক চলিয়া আল্লাহ রসুল মেরাজ গেছেন না, তে তো বুরাক হুসেন ওবামা, এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দৌড়িলাম, জাত বিবরণ বাদে তান সারা পাইলাম যে মা আসলা বাপ আসলা মুসলমান, বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া থাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা, নামে মানুষের পরিচয় হয়ে কোন ধর্ম। সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম ইহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মিক হয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি ভাবা যাইব, মুসলমানের আদর্শ ভাবা যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকতো নাই, ততদিন তানে নামধারী মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইতো নাই। হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় 4 কোটি টাকার ডাক্স ধরা খাইছে।
ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে, খানো ধরছে বদরপুর, খানো ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন। আস্তাগফিরুল্লাহ। ডেইলি আপনার এই দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নাম দাঁড়িয়ে রাখেমনে আপনার ডাকসর মধ্যে যায়, হিরনেবার মধ্যে যায়, আপনার মদন গাঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় স্বভাব হয় না, সবাই মক্তব থাকি আরম্ভ করি ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোনো জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতিরে জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তার লগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন আপনার খান্দে তখন আপনার মায় বাবে আপনার কি বলে গোলাম ইয়ল্লার মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পড়িত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিত তাবলাইত্রা খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়িতা তো আগে একটা হলিত্রা, আগে একটা হরুতা গুম লাগাইতা খান্দন মন করতে হলিত্রা আন্দুলি দুন্দুলি ভুকের ভারগন আমার মনা খান্দিও না। আর কিতা ওটা হবিসি মিটিছে এখন তো জিকির তসবিহতা ফড়ই। যাক মাতর মায় লক্ষ্য করো মুসলমান, যেই বাচ্চার মাত ফুটা আরম্ভ হয়েছে কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে, খানো বলে মায়ার ভাবে যেই সামান্য জবানটা সব হয়ে গেছে সবাই মক্তবর মিয়াসা শিক্ষক করে খাসে, কলিমা শিকিল, নমাজ শিকিল, রোজা হজ্জ কাতর নিয়ম নীতি শিখলো, কোরআন শরীফ পড়া শিখলো। আপনার ধর্ম শিক্ষাটা তারে জন্মসূত্রে দেওয়া হয়েছে নিনা না। যে 8-9 বছরের বয়স হইল গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খার আওয়াজ, রোজাতে খার আওয়াজ, মুকাময়ে খার আওয়াজ, মসজিদে খার আওয়াজ, মাদ্রাসাতে খার আওয়াজ, সাহেব বাড়ি হারে খার আওয়াজ, এক এলাকাত 25টা ওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা। এত আলোচনা আজীবন জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মের আলোচনা চলে, ধর্মের আলোচনা শুনে এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমানীয় ধ্বংস হরিদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিন্নীত করে। নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায় পুরা দেশের মুসলমানে মার খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষের আপনার মুসলমান এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার বাহ্য লক্ষ্য করা দরকার আছে হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেনতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে খিতা খিতা মন্ত্র শিখছো বলে, না না আমরা ইতার তো বেশ কিছু জানি না। আমরা আরো দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতর গেছে গেলাম গিয়া, বাবনের গেছে গেলাম গিয়ে, তাই জানেন তাই ইয়ে করে দিলে। আমরা ধর্মের গের কিছু নেই, বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্ম। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মদ। আরে সারা হিন্দু ই দেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে। তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিজ জড়িত আছে বা কারবারও আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ, 14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারোর মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতির আমার এই দেশের মাঝে বদনাম করে নিনা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক খাওয়া হইল হারাম, ডাকসর ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় 500 হয়ে গেছে, জলদি ধনী হইতো। হায় রে হায়, অন্য এক জেলুয়া বার হইয়া গেছে। জিকার করলাম সাহ কিতাব ব্যাপার আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই। বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে জেল, এনতান কোনো বেইল না। আপনার করিমগঞ্জ হইল না, হাইকোর্টও দের না, গুয়াহাটি
দিল্লি পর্যন্ত দৌড় চলে এরারে মাথাও আনে না। এরা খারা আনভর, মির্জাফর, ফরজান, কাইয়ুম, বদরুল, ওরা কিতার কারবার হইছে ডাক্স, কিতার কারবারও ডাক্স, রাইতে রাইতে দনি হইতা। হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন পাবনার তো দরবার চক্কে চাইলা, লাইনো আনার লাগি দিয়ান যখন ছাড়িলা, হযরতে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা, যাও আমার এই কানো রাখিয়া তোমার ঘরের মধ্যে যাও, বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাইরে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো, হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ খামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি। যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে, তাহলে তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই, নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম, আর খাবার আইনিয়া সারারে বড় আরামি, ময়দানে মাসর সাজা তোমার উপরে অন্য কেউ সাজা নিত নাই। এই কি মাত মাতো, আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চায় নিত নাই অংশ গুনা। গেছেন বাড়িত পয়লা গিয়া বিবিরে জিকার করলা, ও বিবি মানু মারিয়া টেকা আনি, মানু মারিয়া পয়সা না যাইস তো, ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারইন, নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দেন 10 লাখ পাঠাও, 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম। ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি? পয়সা এগুলো হালাল আছিল রে বা, কিন্তু যে ফর্মুলায় নিছে এই ফর্মুলা হারামর উপরে হারাম, হারামর উপরে হারাম। ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না, বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না। খেয়াল রাখো মুসলমান, হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা, বিবিরে জিজ্ঞাসা ফরমাইলা, গো বিবি আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই, বিবি আমার এই উপার্জন তো হারাম, মরলে তো আযাব আছে, আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি বলে ও তারে মাত লইয়া আইলাইনি। বিয়ার সময় শর্তে ভুলাইয়া আনছো, বরণ ভূষণ যা লাগে দিতায়, খানি বনি উড়া ফিন্দা কুটুম গেছো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব খুলাইয়া নিতায়, গুনার তো কোনো মাত চুক্তি তাইছে না। গতিকে আমি পারছি না, বড় ছেলেরে ডাক দি কইলা, বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম, এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়ার বড় বড় গুনাহ অকল করছি, বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি বলি ও তার মাতনি। জন্ম দিছো আমার হক, সন্তানের হক বাপর উপরে, খাওয়াইতায় পড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায়, আপনি আমি যখন উপযুক্ত হইম তখন আপনার হাজি খেজমত করতাম, গুনাহ নেওয়ার তো মাত নাই। মাইয়ারে ডাক দিবর মাইলা, মাগো আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়ার আমার তো গুনাহর নেকি বলতে নাই, মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি বলে, আব্বা জন্ম দিছ পড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায়, বাবা সারা জীবন কুজাইতায়, আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি হইলার মরিয়াস। ভাই বইনেও তদ্রুপ কেউ তো গছিল না। হযরতে নিজামউদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাওজ্জু করছে, দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে। আল্লাহর বান্দা খান্দি খান্দি গিয়া কইল, হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম, এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারো কোয়া, ই দুনিয়া তখন বলতে কেউ নাই, যারার লাগি চুরি ডাকাতি করলাম, গাড়ি গুড়া করলাম, যারার জন্য এত সয় সম্পদ করলাম, যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামগল করলাম, আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না, কি তার লাগি সর্বস্ত হারাইলাম। তাই আমি চাই হে আল্লাহর ওয়ালি, আপনি আমারে লগে নিকুয়া, আজ তাকি আমি তওবা করি লইলাম, জীবনে আরিলা কোনো গুনাহ যাইতাম নাই। ও মুসলমান, সকালে বাদশা বনবাই, বিকালে ফকির হইবাই, বিকালে বাদশা বনবাই, সকালে ফকির হইবাই, এটা কিয়ামতের আলামত। নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব, সাধারণ মানুষ বড় বড় ধনী হয়ে যাব, সকালে বার হইব গরিব লাচার অবস্থায়, আর বিকালে গড়াইয়া হামাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইসে আরম্ভ হয়ে গেছে। আমরার মানুষ খেনেই টাকা জখারবারও যায় বলে মোটামুটি 2-1 খেপি দিলাইতাম বাড়িতেও কোটিপতি, ও কোটিপতি ওয়ার লুবে, কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই, নিজে দুনিয়াত নষ্ট সমাজরে নষ্ট করে, আর আখেরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলবো রেহাই নাই।
মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার চোখ দি দেখিয়ার না অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরণর কারবার জড়িত হয়ে যায়, দরাও খাইন তা আপনার অরিজিনাল কারবারের পিছনে থাকে। আর আপনার ও মাল হলেন আর দান ভরদান করুন তুলা পাইন, ও তুলা পাওয়ার লুবে বড় পাটির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির খামকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিনে ধ্বংস করতে আসে। হ্যাঁ নিজে ধ্বংস তার সমাজরে ধ্বংস করে। আল্লাহর বন্দেগান মদর কারবার হোক আর বা ডাকসর কারবার হোক, এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ দনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না। যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে চই মায়ও আর খান্দে না, তাই চোখ ফানিয়া নেই ফুয়ার লাগে ওই যে হারাম। ফুয়ার উপার্জন ইগুন চলের গরো টাইম জেল মায় কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল থাকে বেইল না তখন মায় ও খান্দন বাদ দিলে তাই চৌকে দি ভানিয়ায় না। বাবায় আটকিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাইন না তাই নো খান্দন বাদ দিলে চৌকে দি ভানিয়ায় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুরির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না। তাই ডাক্স কারবারির দেখা গেল যতদিন আপনার রোজগার করলাই উগুম হইলাই, পুলিশর তাকি সবসময় ডরাইয়া রইলাই, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলাই, লুকাই লুকাই কারবার করলাই, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, খোয়া যায় না, লিক আউট হয়ে যাননি, পুলিশ আইয়ননি, দরিলাননি। সবসময় আল্লাহর ডর থাকার কথা আছিল, খালি পুলিশের ডর তার তো আসিল আল্লাহর ডর, জিকির ফিকিরর চিন্তা। সব সময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা এই কিলা বাঁচা যায় এই চিন্তা। ডরে তোমার জীবন হলো ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহা তোকে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট। এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই। আগে আগে আর দৌড়ায় না খেরো না, ডাক্তারের বাপ জানলে আরো অসুবিধা। উকিলের কাছে গেলে খলে খলে যায়, খলে খলে জান ছেলে ডাকছে ধরা খাইছে, তাই উকিল ধরতে হইলে খলে খলে বাড়ির যায়, কোর্টও যায় না, কোর্টও যায় না। উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কোর্টও গিয়া আপনার ডাক্তার ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না। কেননা আদালতর নিষেধ হইয়া থাকলো, কোর্টের মাঝে আর সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হইন যাও, উকিল ধরা যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব। তাই তোমার আলোচনা ইকা নইতো নাই, লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটের লাগে আমি করবো, করলে করলে বাড়ির মিলিও। ও মুসলমান, দুনিয়ার যদি তোমার সুপারিশ করি দুনিয়ার দেলতাই ছুটানি যায় না। আল্লাহর নিষেধ, রসুলের নিষেধ এই কারবার সারা জীবন যদি তুমি পথের প্রতি কইয়া চলো, দুনিয়ার জেল তাকি তোমার কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনের ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল তাকি বাঁচিতাই কিলা। এর জন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি দনিওয়া হইয়া 7তলা বিল্ডিংর তলে ঘুম তাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে। আর অট্টালিকা 7তলা হারামর পয়সা দি বানাইয়া পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গুয়ালর কুর্দি ভাত খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায়, হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায়, হালাল খাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায়। যতটা মানুষ ডাক্তার আসেন খেয়াল করিও, ডাক্স বেসইন বা ডাক্স খাইন, মদ বেসইন বা মদ খাইন, গাঞ্জা বেসইন বা গাঞ্জা খাইন, খানো আসেন আমি খুইয়ার না। তুকাইয়া দেখবা পয়লা এরার সেরা মুর্দা, মুখে দি চাইলে দেখবা মুর্দা হালত, চৌকে দি চাইলে দেখবা লাল উগু মারছিন, শরীরে দি চাইলে দেখবা খালি বারিকর, হাড্ডি খালি বারর, মাত কথাত গেলে বুধবাইবা খালি উগ্র, গরো গেলে দেখবা তার মা বাবার লাগিও বনাওত নাই, ভাই বোনের লাগিও বনাওত নাই, বউ বাচ্চার লাগিও বনাওত নাই। তোর যখন কোনো বাইদি আরাম নাইতে হারামও মুখ দিলে কি তার লাগে। এখনো হালাল তওবা করিয়াও তুলা খাও, হালালের মধ্যে পবিত্রতার মধ্যে আও তওবা করো।
দেখবাই লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি যাব, রিজকের মাঝেও বরকত বাড়ি যাব, চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি যাব, আর আল্লাহর ইবাদতের মধ্যে আপনার কি বলে মজা লাগি যাব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারে আমারে সবাইরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক পথের দিশারি বানাইয়া সঠিক পথ অবলম্বন করাইয়া ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়া ইবাদত ও বন্দেগী দিয়া জিন্দেগীর সমাধান করি দেখো আশারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা